আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করলেও মনোনয়ন তালিকায় নেই কোনো বিনোদন জগতের তারকার নাম। গতকাল রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। আসন্ন এই নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অনেক শোবিজ তারকা। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজও করে গেছেন, বাড়িয়েছেন জনসংযোগ ও সক্রিয়তা। এর মধ্যে যাদের মনোনয়ন নিয়ে বেশ আলোচনা ছিল তাদের মধ্যে অন্যতম সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনক চাপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এছাড়াও বিভিন্ন সময় আলোচনায় ছিলেন বাংলা সঙ্গীতের যুবরাজ খ্যাত তারকা আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, অভিনয় শিল্পী হেলাল খান ও খল অভিনেতা শিবা শানু। কিন্তু বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলে কোথাও তাদের নাম পাওয়া যায়নি। ২০১৮ সালে নীলফামারী ৪ আসন থেকে মনোনয়ন পাওয়া বেবী নাজনীন এবার তার আসনে মনোনয়ন পাননি। সেই আসনে এবার মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল গফুর সরকার। সিরাজগঞ্জ ১ আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিএনপি নেতা কনক চাপা, কিন্তু সোমবার ঘোষিত তালিকায় তার নাম আসেনি। জানা গেছে ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাতত স্থগিত রেখেছে বিএনপি। মনোনয়ন না পাওয়া নিয়ে কনক চাপা কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত ও আস্থভরা মনোভাব প্রকাশ করেছেন। সোমবার রাতে নিজের ফেসবুকে তিনি লেখেন, এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না, আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কি ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে, অতএব আলহামদুলিল্লাহ। বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চলচ্চিত্র অভিনয় শিল্পী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। ছাত্রজীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার মনোনয়ন পাওয়া নিয়ে জোর গুঞ্জন থাকলেও গতকালের ঘোষিত প্রার্থী তালিকায় তার নামও নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগেই মনোনয়ন তালিকায় চূড়ান্ত পরিবর্তন আসতে পারে, তাই এ নিয়ে আলোচনার অবসান হয়নি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।